দক্ষিণ আমেরিকার হৃৎপিণ্ড আমাজন, যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক একটি রহস্য। এই গহীন অরণ্যের ধীরগতির নদী আর শান্ত জলাশয়গুলোর নিচে বাস করে এমন এক আদিম প্রাণী যাকে স্থানীয়রা বলে জলের রাজা। এটি ব্ল্যাক কাইম্যান, আমাজন অববাহিকার সবচেয়ে বড় এবং ভয়ঙ্করতম শিকারী। ব্ল্যাক কাইম্যান হল অ্যালিগেটর পরিবারের বৃহত্তম সদস্য। এদের গড় দৈর্ঘ্য 13 থেকে 15 ফুট হলেও পূর্ণবয়স্ক পুরুষ কাইম্যান 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। একটি বিশাল আকৃতির ব্ল্যাক কাইম্যানের ওজন 400 থেকে 500 কেজি বা তারও বেশি হতে পারে। এদের গায়ের রং গাঢ় কাঠকয়লা বা কুচকুচে কালো। এটি রাতের আঁধারে তাদের পানির সাথে মিশে যেতে সাহায্য করে, ফলে শিকার তাদের টেরই পায় না। কালো রং সূর্যের তাপ দ্রুত শোষণ করে। যেহেতু তারা শীতল রক্ত বিশিষ্ট, তাই এই তাপ তাদের বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম সচল রাখতে সাহায্য করে। এদের কামড়ানোর শক্তি প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 3500 থেকে 4000 পাউন্ড পর্যন্ত হতে পারে, যা দিয়ে তারা সহজেই কচ্ছপের শক্ত খোলস বা বড় প্রাণীর হাড় চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। এদের মধ্যে 72 থেকে 76টি ধারালো দাঁত থাকে। এই দাঁতগুলো শিকার ছিঁড়ে খাওয়ার চেয়ে বরং শক্ত করে কামড়ে ধরে রাখার জন্য বেশি উপযোগী। এদের চোয়ালের চারপাশে ছোট ছোট কালো বিন্দু বা গর্তের মতো দেখা যায়। এগুলো অন্তত সংবেদনশীল রিসেপ্টর, যা পানির সামান্যতম কম্পন বা প্রেসার পরিবর্তনের টের পায়। ফলে অন্ধকারের মধ্যেও এরা বুঝতে পারে শিকার ঠিক কোথায় আছে। এদের চোখ এবং নাক মাথার একদম উপরে অবস্থিত। এর ফলে এরা শরীরের 95% অংশ পানির নিচে ডুবিয়ে রেখেও নিঃশ্বাস নিতে এবং চারপাশ পর্যবেক্ষণ করতে পারে। এদের চোখ বিড়ালের মতো আলো প্রতিফলিত করে এবং অন্ধকারে পরিষ্কার দেখতে সাহায্য করে। এদের লেজ অত্যন্ত পেশিবহুল এবং পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা। পানিতে চলাচলের জন্য এই লেজটি প্রপেলার হিসেবে কাজ করে, যা দিয়ে তারা পানির ভিতর বিদ্যুৎ গতিতে ছুটতে পারে। ব্ল্যাক কাইম্যান সামনের পা খাটো এবং পেছনের পা দীর্ঘ বা শক্তিশালী। ডাঙায় এবং খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ না করলেও প্রয়োজনে অল্প দূরত্বে এরা বেশ দ্রুত দৌড়াতে পারে। ব্ল্যাক কাইম্যান রাতের অন্ধকারে এরা শরীরের সিংহভাগ পানির নিচে রেখে শুধু চোখ ও নাক ভাসিয়ে রাখে। এদের চোয়ালের স্নায়ু পানির সামান্যতম নড়াচড়া টের পায়। শিকারের অবস্থান বুঝতে এদের চোখের প্রয়োজন হয় না, পানির কম্পনই যথেষ্ট। শিকার নাগালের মধ্যে আসা মাত্রই এরা লেজের ঝাপটায় সজোরে লাফিয়ে পড়ে। এদের কামড়ের প্রচণ্ড চাপে শিকারের হাড় মুহূর্তেই চূর্ণ হয়ে যায়। বড় শিকার হলে এরা কামড়ে ধরে পানিতে নিজের শরীরে লাটিমের মতো ঘোরাতে থাকে, যাতে শিকারের অঙ্গহানি ঘটে। এরপর টেনে গভীর পানিতে নিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্ল্যাক কাইম্যান এক ভয়াবহ সংকটের মুখে পড়ে। এদের দামি এবং টেকসই কালো চামড়ার জন্য আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা তৈরি হয়। বিলাসবহুল জুতো, ব্যাগ এবং বেল্ট তৈরির জন্য লক্ষ লক্ষ কাইম্যান শিকার করা হয়। সেই সময় কঠোর আইন না থাকায় শিকারীরা আমাজনের গহীন কোণ থেকেও এদের খুঁজে বের করে হত্যা করত। 1970 সালের মধ্যে এদের সংখ্যা প্রায় 99% কমে যায়। অনেক বিজ্ঞানী মনে করেছিলেন ব্ল্যাক কাইম্যান হয়তো পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে। 1970-এর দশকের শেষ দিকে এদের বাণিজ্যের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ব্রাজিল এবং আমাজন অঞ্চলের দেশগুলো কাইম্যান শিকার সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে। শিকার বন্ধ হয় এবং এদের বাসস্থান সংরক্ষিত হয়। এদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। বর্তমানে এরা বিলুপ্তপ্রায় তালিকায় নয়। এদের সংখ্যা এখন যথেষ্ট স্থিতিশীল এবং আমাজন নদীগুলোতে আগের মতোই দাপটের সাথে ঘুরে বেড়াতে দেখা যায়। প্রকৃতি আর বন্যপ্রাণের ভারসাম্য রক্ষায় ব্ল্যাক কাইম্যানের ভূমিকা অপরিসীম। এটি আমাজনের বাস্তু সংস্থানের এক অবিচ্ছেদ্য অংশ। কোটি বছর ধরে টিকে থাকা এই প্রাণীটি আজও আমাদের মধ্যে জীবিত। এই প্রাণীটি আজও আমাদের মনে করিয়ে দেয় আমাজন তার নিজের নিয়মেই চলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।